হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আজকে আমরা দেখো আমাদের ডে 5। আমরা আগের 4টা ক্লাসে আমাদের কিন্তু বাংলা থেকে ইংলিশে যে ট্রান্সলেশন আমরা করেছি, ঠিক আছে, সেগুলোতে কিন্তু আমরা সবগুলোর ব্যাখ্যা দিয়েছি। আজকে আমরা ডে 5-এ আমরা আবারও যেটা ট্রান্সলেশন করব আর কি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর প্যাসেজ দেওয়া আছে। এটাকে আমরা বাংলা থেকে ইংলিশে করব, প্রত্যেকটা নিয়ম, ঠিক আছে, ব্যাখ্যা করব। প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে ইংলিশে আমরা চেঞ্জ করব, তার যে নিয়মটা আমরা কিন্তু সহজে করার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য হোক না কেন, ঠিক আছে, বা যারা মানে কোনো ধরে নাও যে স্কুলে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যকে কিন্তু সহজ সরলভাবে সহজ ভাষা দিয়ে আমরা কিন্তু সহজে কিন্তু ট্রান্সলেট করব। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো আমাদের প্রথম যে আমরা বাক্যটা আমরা নিয়েছি, দেখো আমরা এখন তো সিঙ্গেল সিঙ্গেল পেজে নিয়েছি। দেখো তো প্রথম যে পেজটা আমাদের রয়েছে তাতে যেটা দেখতে পাচ্ছ লাইন আছে, জল না খেয়ে উট অনেক মাইল পথ চলতে পারে, ঠিক আছে। দেখো একটা সহজ ভাষা লেখা আছে, দেখতে পাচ্ছ। এই ভাষাটাকে আমরা একদম সহজ সরল ওয়ার্ড, ঠিক আছে, ইউজ করে আমরা এটাকে ইংলিশে কনভার্ট করব। তো তোমরা জানো যে আমাদের দেখো একটা বাক্যকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব তখন যে পুরোপুরি যে আমাকে ওই রকমই লিখতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে। সেন্সটা আমাকে ঠিক রেখে, ঠিক আছে, অনেক সময় একটু আমাদের যদি শব্দ চেঞ্জ করতে হয় আমরা সেটা করব, কিন্তু বাক্যের যে আলটিমেট সেন্সটা সেম থাকবে। দেখো একটা করলেই বুঝতে পারবে। দেখো কী লেখা আছে, দেখো জল না খেয়ে, ঠিক আছে। তাহলে জল না খেয়ে কথাটাকে আমরা কী লিখতে পারি, উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার বা উইদাউট টেকিং ওয়াটার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো উইদাউট, ঠিক আছে, উইদাউট টেকিং ওয়াটার। কেন টেকিং বলছি, দেখো যখন যে সমস্ত জিনিস আমরা চিবিয়ে খাই না তখন আমরা কি বলি, টেকিং বলি। যেমন মেডিসিন, আমরা কিন্তু মেডিসিন চিবিয়ে খাই না নিশ্চয়ই, তখন কিন্তু মেডিসিনের ক্ষেত্রে আমরা টেক বলি, ঠিক আছে। তো এরকম জল যেহেতু আমরা চিবিয়ে খাই না, তাহলে আমরা ড্রিঙ্কিংও বলতে পারি আবার টেকিংও বলতে পারি। তাহলে দেখো উইদাউট টেকিং ওয়াটার আমরা বলতে পারি। তাহলে এটা হয়ে গেলো আমাদের কী বলতো, জল না খেয়ে। তারপর দেখো উটকে আমরা যেমন ক্যামেল বলবো, ঠিক আছে। অনেক মাইল, তাহলে কি বলবো কথাটাকে আমরা, অনেক মাইলকে বলবো মেনি মাইলস। তাহলে দেখো পথটা কিন্তু ওর মধ্যে হয়ে গেল মেনি মাইলস, ঠিক আছে। আর চলতে পারা ইংলিশ কী বলবো আমরা, যেহেতু এখানে চলতে বলতে এখানে ট্রাভেলের কথা বলছে, ঠিক আছে, কারণ উট যেহেতু ভ্রমণ করছে মানে চলছে, তাই এখানে চলতে পারাকে আমরা বলবো ট্রাভেল, ঠিক আছে। তাহলে এই পুরো বাক্যটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে বাক্যটা কীরকম দাঁড়াবে, দেখো আমাদের যে প্রথম যেটা সাবজেক্ট সেটা হবে কি বলতো, উট। তাহলে আমরা লিখতে পারি দ্য ক্যামেল, ঠিক আছে, দ্য ক্যামেল, ঠিক আছে। তাহলে উট পেয়ে গেলাম। এবার কী আছে দেখো, চলতে পারে, তাহলে চলতে পারে কি বলবো, তাহলে পারা ইংলিশ কি ক্যান, তোমরা জানো। আর চলতে মানে বললাম যেহেতু ট্রাভেল, তাহলে ক্যান ট্রাভেল, ঠিক আছে। তাহলে কী হলো, দ্য ক্যামেল ক্যান ট্রাভেল, ওকে। তাহলে উট চলতে পারে, এতটা কমপ্লিট। অনেক মাইল পথ, তাহলে কি বলবো, মেনি মাইলস, ঠিক আছে, মেনি মাইলস, ঠিক আছে। এখানে এক্সট্রা করে পথ দেওয়ার দরকার নেই, মেনি মাইলস মানে হচ্ছে অনেক মাইল পথ, ওকে। তাহলে থাকলো কি বাকি, দেখো জল না খেয়ে, তাহলে কী লিখবো, উইদাউট, ঠিক আছে, উইদাউট কী লিখবো, ট্রেকিং। তুমি ট্রেকিংও বলতে পারো বা তুমি যদি ভাবো যে আমি লিখবো ড্রিঙ্কিং সেটাও কিন্তু হবে, ঠিক আছে, উইদাউট টেকিং ওয়াটার, ওকে। আশা করি বাক্যটা একদম খুব সহজেই হয়ে গেল, ঠিক আছে, আর তোমরা সেটা বুঝতেই পেরেছো। ক্লিয়ার। দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, বলেছে পেটে জল রাখতে পারে বলেই উট এভাবে চলতে পারে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যেহেতু আগের বাক্যে উট কথাটা লিখেছিলাম,
আর এটা যেহেতু একটা প্যাসেজ, তাই আমরা কিন্তু বারবার আমরা কিন্তু উট লিখবো না, আমরা কি লিখবো, উটের পরিবর্তে একটা আমরা প্রোনাউন ইউজ করব, ঠিক আছে। আর উট যেহেতু এটা বুঝতেই পারছো, এখানে আমরা তো হি সি বলতে পারি না, আমরা এখানে ইট বলবো। ওকে, যেহেতু এটা একটা অ্যানিম্যাল, আমরা কিন্তু ইট ব্যবহার করতে পারবো। তাহলে আমরা উট না লিখে তাহলে কী লিখবো বলো, তাহলে আমরা লিখবো ইট, ঠিক আছে। ইট মানে এখানে আমি উটটাকে বলছি। ওকে, তাহলে উট, তাহলে সাবজেক্ট হয়ে গেলো, তাহলে ইট লিখে দিলাম। এবার দেখো বলছে আবার ধো কী লেখা আছে, চলতে পারে। তাহলে কী হবে, চলতে পারে, তাহলে কি ক্যান ট্রাভেল, জাস্ট আগেই করলাম। তাহলে দেখো ক্যান ট্রাভেল। ওকে, তাহলে কী হলো, ইট ক্যান ট্রাভেল মানে এটা চলতে পারে বা উট চলতে পারে। ওকে, আচ্ছা কিভাবে, দেখো এখানে লেখা আছে এভাবে। তো এভাবে মানে কি বলবো বলো তো, এভাবে মানে হচ্ছে ইন দিস ওয়ে, ঠিক আছে। ইন দিস ওয়ে মানে হচ্ছে এইভাবে, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। ইন দিস ওয়ে এটা একটা ফ্রেজ, মানে হচ্ছে এভাবে। তাহলে দেখো উট চলতে পারে এভাবে, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা এবার দেখো কি লেখা আছে, বলেই। তো এই বলেই কথাটাকে আমরা কি বলবো, কারণ, ঠিক আছে। এখানে বলে মানে কি, পেটে জল জমা রাখতে পারে বলেই বা এই কারণেই উট এভাবে চলতে পারে। তাহলে বলে মানে কি কারণে, তাহলে আমরা কি লিখবো, বিকজ। ওকে, তাহলে কি লিখলাম, এখানে লিখলাম বিকজ, কারণ। ওকে, মানে বলেই। এবার দেখো কি লেখা আছে, পেটে জল জমা রাখতে পারে। তো এটাকে কীভাবে লিখবো দেখো, পারে তাহলে আবার বলছে, তাহলে তাহলে বিকজ ইট, ঠিক আছে, আমরা আরটা তাহলে ইট দেবে মানে, তাহলে ঠিক আছে, বিকজ ইট ক্যান, পারে, কি করতে পারে দেখো, জমা রাখতে। তাহলে জমা রাখা কী বলো তো, স্টোর, ঠিক আছে। তাহলে ইট ক্যান স্টোর, কি কি স্টোর করতে পারে, জল, তাহলে ওয়াটার। তাহলে কী হলো দেখো, বিকজ ইট ক্যান স্টোর ওয়াটার, ঠিক আছে, কারণ এটা জল জমা রাখতে পারে, ঠিক আছে। কোথায় দেখো, পেটে। তো পেটে মানে তাহলে কী লিখবো, তাহলে বলো, পেট তো ইংলিশ কি আমরা বেলি বলি, ঠিক আছে। তাহলে পেটে তাহলে কি ইন ইটস বেলি, ঠিক আছে, BELLY, ঠিক আছে। তাহলে দেখো বাক্যটা কিন্তু কমপ্লিট। কি হলো দেখো, ইট ক্যান ট্রাভেল ইন দিস ওয়ে বিকজ ইট ক্যান স্টোর ওয়াটার ইন ইটস বেলি। ওকে, মানে পেটে জল জমা রাখতে পারে বলেই উট এভাবে চলতে পারে। আশা করি বুঝতে কোনো সমস্যা তোমাদের হয়নি। চলো দেখো নেক্সট বাক্য কি আছে, এরা 6 মণ থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে এবং প্রতিদিন 25 মাইল করে চলতে পারে। আচ্ছা এখানে বলি দেখো, এই যে দেখছো লেখা আছে মন, এই মন একটা হচ্ছে কি বলতো, মানে একটা ওজনের একক, পরিমাণের একক, ঠিক আছে। যেমনি আমরা কেজি বলি, এটা হচ্ছে একটা মন, যেটার মাধ্যমে কিন্তু এই আমাদের ভারতে বা এশিয়ান কান্ট্রিগুলোতে, বিশেষ করে ভারতে কিন্তু মন কথাটা ইউজ করে, ঠিক আছে। যখন ধান বা কোনো কিছু আমরা মাপি তখন কিন্তু মন বলি। ওকে, তো দেখো আমরা এখানে মনকে কিন্তু ইংলিশে বলে মন্ডস, ঠিক আছে। তো দেখো, তো এখানে এরা মানে কারা, উটের কথা বলছে, তাহলে আমি আবার কিন্তু ইট দিতে পারবো, ঠিক আছে। তাহলে ইট মানে আমি কি উটটাকে বলছি। ওকে, তাহলে এরা, এরা হয়ে গেল। আচ্ছা এবার দেখো এখানে বলছে, ঠিক আছে, দেখো লেখা আছে কি বলো তো, বইতে পারে, ঠিক আছে। তো এবার তাহলে বলো পারে ইংলিশ তো কি ক্যান, তাহলে আমি আবার দেবো ক্যান, ঠিক আছে। তাহলে ইট ক্যান, দেখো কি বইতে পারা। তো বইতে পারা ইংলিশ কি বলো তো, ক্যারি মানে বহন করা, তাহলে আমি এখানে ক্যারি দেব। ওকে, তাহলে কি হলো, ইট ক্যান ক্যারি মানে এরা বা এটা এরকম টাইপের সেন্সটা আসছে, বইতে পারে, ঠিক আছে। কি বইতে পারে, বোঝা। তো বোঝাকে কি বলবো আমরা, বোঝাকে বলবো লোড, তাহলে এ লোড বলতে পারি, ঠিক আছে। কি হলো দেখো, ইট ক্যান ক্যারি এ লোড, এরা বোঝা বইতে পারে। বোঝা কীরকম দেখো, 6 মণ থেকে 12 মণ পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এই লোডটা যে হবে, লোডটা কেমন, এই লোড অফ, ঠিক আছে, লোড অফ 6 থেকে কত 12, দেখো 6 থেকে 12, তাহলে কি বলবো আমরা, লোড অফ, ঠিক আছে, 6 to 12। ওকে, 6 to 12,
মানে হচ্ছে 6 থেকে 12। কি মন, তাহলে মনকে আমরা কি বলবো, মন্ডস, MAUNDS। ঠিক আছে, এই মন্ডস মানে হচ্ছে কি বলতো, মনকে বলছে। ওকে, তাহলে কি হলো, ইট ক্যান ক্যারি এ লোড অফ 6 to 12 মন্ডস। ঠিক আছে, তাহলে এটা বাক্য কমপ্লিট। দেখো এরা 6 থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে, এতটা কমপ্লিট। ওকে, এবার দেখো কি লেখা আছে, এবং, তাহলে আমরা দেবো অ্যান্ড দেবো তা নিশ্চয়ই। তাহলে দেখো কি বলেছে, প্রতিদিন। ঠিক আছে, তো প্রতিদিন 25 মাইল করে চলতে পারে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমি কিন্তু আবার কিন্তু একটা ভার্ব লাগবে, কি বলো তো, চলতে পারে। ঠিক আছে, তাহলে চলতে পারে ইংলিশ কী বলবো তাহলে আবার, তাহলে আচ্ছা, যেহেতু এখানে একটা ক্যান আমি একবার ইউজ করেছি, তাই আমি দ্বিতীয়বার আর ক্যানটা ইউজ করব না। এখানে শুধু লিখবো কি, ট্রাভেল লিখবো। ঠিক আছে, কারণ একবার ক্যান আমরা যেহেতু প্রথম দিয়েছি, সেকেন্ডবার দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে অ্যান্ড ট্রাভেল, তাহলে কী হলো, চলতে পারে। আবার হয়ে গেলো তাহলে কী বলছি দেখো, 25 মাইল, তো 25কে আমরা বলবো কি 25। ঠিক আছে, আর মাইল তো মাইলস বলবো, তাহলে ইট ক্যান অ্যান্ড ট্রাভেল 25। ঠিক আছে, মাইলস। ওকে, 25 মাইলস প্রতিদিন, মানে কি এক এক দিন। তো এক এক দিন বা প্রতিদিনকে আমরা কি বলি, এ ডে। ঠিক আছে, এ ডে। ওকে, আর তুমি যদি বলো এভরিডে, ওটার থেকে এটা কিন্তু বেটার হচ্ছে এ ডে। ওকে, তাহলে দেখো আমাদের বাক্য কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেল। কি হলো দেখো, ইট ক্যান ক্যারি এ লোড অফ 6 to 12 মন্ডস অ্যান্ড ট্রাভেল 25 মাইলস এ ডে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, এরা জল না খেয়ে 3 দিন চলতে পারে। তাহলে দেখো আগের নিয়ম অনুযায়ী তুমি কিন্তু এটা অবশ্যই কিন্তু দেখো নিজে চেষ্টা করলেই পারবে। ঠিক আছে, তো দেখো তাহলে আবার সেই একইরকমভাবে এরা, তাহলে আমরা কী লিখবো, ইট। ঠিক আছে, আচ্ছা, এরাকে অনেক সময় দে বললে কিন্তু ভুল হবে না, কিন্তু এখানে আমি ইট এই জন্য ইউজ করছি যে যেহেতু আমি এখানে পুরো ঘোড়া যে আছে, ঠিক আছে, সরি ঘোড়া তো নয়, উট যে আছে, তো উটটাকে আমি একটা এখানে সিঙ্গুলার হিসাবে নিচ্ছি। ঠিক আছে, তাই আমি ইট নিচ্ছি। তুমি যদি দে নাও তবু কোনো ভুল হবে না। ওকে, তো দেখো তাহলে কি হলো, এরা, তাহলে আমি ইট দিলাম। তাহলে দেখো কী লেখা আছে, চলতে পারে। তাহলে পারা তুমি জানো ক্যান। ঠিক আছে না, তাহলে ইট ক্যান। দেখো আমি বারবার যদি আমি ট্রাভেল দিই, সেটার থেকে ভালোভাবে আমি একবার চলা এখানে ওয়াকও লিখতে পারি, তুমি ওয়াকও দিতে পারো। ঠিক আছে, ইট ক্যান ওয়াক মানে হাঁটতে পারে এরকম বলছি। ঠিক আছে, তাহলে ইট ক্যান ওয়াক। ঠিক আছে, বলছে দেখো 3 দিন, তাহলে এখানে যেহেতু একটা পার্টিকুলার ডে বলে দিচ্ছে, ঠিক আছে, মানে যেহেতু এখানে একটা ডিউরেশন বলছে 3 দিন, তাহলে আমরা কিন্তু ফর ইউজ করতে পারি। তাহলে ফর 3 ডেজ। ঠিক আছে, ফর 3 ডেজ। ওকে, তাহলে ইট ক্যান ওয়াক ফর 3 ডেজ, তাহলে 3 দিন চলতে পারে। ঠিক আছে, দেখো কী লেখা আছে না, বলেছে জল না খেয়ে। তাহলে আশা করি তুমি এটা বুঝতেই পেরেছো, জল না খেয়ে আমরা কি বলবো, মানে জলটাকে না নিয়ে মানে কি, তাহলে উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, বা তুমি টেকিং ওয়াটার দিতে পারো। তাহলে উইদাউট, ঠিক আছে, টেকিং ওয়াটার। দেখো তাহলে বাক্য আমার ক্লিয়ার, একদম পুরোটা বাক্য কমপ্লিট। কী হলো দেখো, ইট ক্যান ওয়াক ফর 3 ডেজ উইদাউট টেকিং ওয়াটার। ওকে, দেখো পরের বাক্য কী লেখা আছে, বলছে সময় সময় মরুভূমিতে প্রবল ঝড় হয়। তাহলে দেখো সময় সময় এর মানে হচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, সময় সময় মানে কি বলতো, এখানে বলতে চাইছে মাঝে মাঝে বা কখনো কখনো। তাহলে বলো মাঝে মাঝে বা কখনো কখনো বা সময় সময়, এটাকে আমরা ইংলিশে কী বলি, এটাকে আমরা বলি সামটাইমস। ওকে, তাহলে আমরা কী লিখবো, সামটাইমস। ক্লিয়ার, তাহলে কী লিখলাম, সামটাইমস মানে সময় সময়, এটা কমপ্লিট। দেখো লেখা আছে প্রবল ঝড় হয়। ঠিক আছে, তাহলে প্রবল ঝড় ইংলিশ কী বলো, তাহলে প্রবল ঝড়কে আমরা বলবো ভায়োলেন্ট স্টর্ম, তাই না।
তাহলে এ ভায়োলেন্ট স্টর্ম। দেখো কী হলো, সামটাইমস এ ভায়োলেন্ট স্টর্ম। আচ্ছা এখানে বলছি দেখো হয়, এখানে ঝড় হওয়াটাকে আমরা বলবো ঝড়টা প্রবাহিত হচ্ছে বা ঝড়টা বইছে, এরকম সেন্সটা আসছে, তাই না? তাহলে দেখো এই যে বলছে ঝড় প্রবাহিত হচ্ছে বা ঝড় হচ্ছে, এটাকে আমরা একটা সুন্দর ওয়ার্ড দেব, সেটা হচ্ছে ব্লোজ। ঠিক আছে, তাহলে ব্লোজ কোথায়? দেখো মরুভূমিতে, তাহলে বলতে পারি ওভার দ্য ডিজার্ট। ওকে, তাহলে দেখো বাক্যটা আমার কিন্তু একদম পূর্ণ হয়ে গেল। কী হলো দেখো, সামটাইমস এ ভায়োলেন্ট স্টর্ম ব্লোজ ওভার দ্য ডিজার্ট, মানে হচ্ছে মাঝে মাঝে মরুভূমিতে প্রবল ঝড় হয়। ওকে, দেখো আমাদের নেক্সট বাক্য কী লেখা আছে, বলছে বাতাস এত বেগে বইতে থাকে যে উট আর এগোতে পারে না। তাহলে দেখো এই যে বলেছে কথাটা, বাতাস এত বেগে বইতে থাকে যে উট আর এগোতে পারে না, তাই তো? তাহলে এখানে আমরা এই যে লিখবো কথাটা, এখানে বাতাস মানে কি বলছে বলো তো, মানে সেই ঝড়কেই বলছে। তাই আমি কী লিখবো, দ্য স্টর্ম, ঠিক আছে, দ্য স্টর্ম, তাহলে বইতে থাকে, তাহলে এবার বলো বইতে থাকাটাকে কি বলবো, বললাম আমরা একটু আগে, বলো বইতে থাকাকে বললাম ব্লো। ঠিক আছে, তাহলে কী হলো, ব্লোজ। আচ্ছা আমরা এসটা কেন দিচ্ছি বলো তো, এসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে স্টর্মটা হয়ে যাচ্ছে আমাদের কি বলো তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এটাকে এস যোগ করছি, কারণ এটা যেহেতু বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই। ওকে, তাহলে কীরকম দেখো, দ্য স্টর্ম ব্লোজ, ঠিক আছে, কীরকম দেখো, এত বেগে, মানে সো হার্ড, ঠিক আছে, সো হার্ড। তাহলে কী হলো দেখো, দ্য স্টর্ম ব্লোজ সো হার্ড, মানে বাতাস এত বেগে বইতে থাকে যে, তাহলে যে জন্য কী লিখবো আমরা, তাহলে বলো একটা দ্যাট দেবো। তাহলে দ্য স্টর্ম ব্লোজ সো হার্ড দ্যাট, তাহলে এটা বাক্য কমপ্লিট। কি আছে দেখো, উট আর এগোতে পারে না, তাহলে উট হচ্ছে আমার কি, তাহলে কি সাবজেক্ট, তাহলে দ্য ক্যামেল, দেখো কি আসে, এগোতে পারে না, তাহলে পারে না কি বলো, ক্যান নট, তাই তো, কি লিখবো, ক্যান নট। ঠিক আছে, দ্য ক্যামেল ক্যান নট কি না এগোতে, তাহলে এগোনো ইংলিশ কি বলো, এগোনোকে আমরা বলবো অ্যাডভান্স। ওকে, তাহলে কী হলো দেখো, দ্য ক্যামেল ক্যান নট অ্যাডভান্স, বলছে আর, আর মানে কি, বলছে আর পারছে না এরকম, ঠিক আছে, তাহলে আর কি আমরা বলবো কি বলো তো, ফার্দার। ওকে, দেখো বাক্যটা কিন্তু পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে বাক্যটা কী হলো দেখো, দ্য স্টর্ম ব্লোজ সো হার্ড দ্যাট দ্য ক্যামেল ক্যান নট অ্যাডভান্স ফার্দার। ওকে, দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, বলছে তখন ঝড় শেষ না হওয়া পর্যন্ত এরা বালিতে শুয়ে থাকে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আবারও সেই একই রকমভাবে এখানে কিন্তু আমাকে বুঝতে হবে সাবজেক্ট কোনটা। তাহলে এখানে এরা মানে কি, তাহলে আমি আবার তাহলে ইট দেব, ঠিক আছে, তাহলে ইট। দেখো কীভাবে শুয়ে থাকে, তাহলে বললো শুয়ে থাকা কি আমরা কী বললো, লাই মানে শুয়ে থাকা, ঠিক আছে। তাহলে এবার যেহেতু এখানে ইট আমি নিচ্ছি সিঙ্গুলারে, তাহলে আমরা নিশ্চয়ই তাহলে কি লাইজ কথাটা নেব। আচ্ছা তার আগে দেখো এখানে লেখা আছে যে তখন কথাটা, দেখো লেখা কী লেখা আছে, দেখো লেখা আছে তখন, তাহলে আমরা এই তখন কথাটার জন্য আমরা লিখব কি দেন। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা দেন লিখে দিই। ওকে, আমরা প্রথমেই লিখব দেন, এটা লিখব দেন, দেন এরা মানে আমি এখানে ইট দেবো। ওকে, কি শুয়ে থাকে, তাহলে লিখব লাইজ ডাউন, ঠিক আছে, লাইজ
ডাউন কোথায় দেখো, বালিতে, তাহলে অন দ্য স্যান্ড, এখানে স্যান্ড মানে হচ্ছে বালি, ঠিক আছে। তাহলে তখন এরা বালিতে শুয়ে থাকে, কি হলো, ইট সরি দেন ইট লাইজ ডাউন অন দ্য স্যান্ড। ওকে, বলছে ঝড় শেষ না হওয়া পর্যন্ত। ওকে, তাহলে এই যে বলছে না হওয়া পর্যন্ত মানে কি, আমরা কি বলবো, এটাকে বলো আনটিল। তাহলে কি বলবো, বলো আনটিল, ঠিক আছে। আনটিল মানে হচ্ছে মানে না হওয়া পর্যন্ত, ঠিক আছে, কি না, ঝড় শেষ না হওয়া অবধি, ঠিক আছে, ঝড় শেষ না হওয়া অবধি। তাহলে আনটিল দ্য স্টর্ম, ঠিক আছে। আচ্ছা এখানে সরি, এখন একটা এল হবে, হ্যাঁ, আনটিল দ্য স্টর্ম, আনটিল দ্য স্টর্ম ইজ ওভার, এখানে শেষ হওয়া মানে হচ্ছে ওভার। ওকে, তাহলে বাক্যটা কী হলো দেখো, দেন ইট লাইজ ডাউন অন দ্য স্যান্ড আনটিল দ্য স্টর্ম ইজ ওভার। ওকে, তো দেখো আশা করি তুমি বুঝতে পেরেছো। তো দেখো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ট্রান্সলেশন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাও, কিন্তু কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটাকে একটু শেয়ার করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু বাকিরা কিন্তু দেখার সুযোগ পাবে, ঠিক আছে। তো তোমাদের এটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু প্লিজ আমাদের এই ভিডিওগুলোকে একটু শেয়ার করবে। ওকে, আচ্ছা, আর যেটা সেকেন্ড হচ্ছে, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে, সম্পূর্ণভাবে। আর ঠিক আছে, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে দর্শক রয়েছো, তোমরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম ভিডিও আমরা কিন্তু সবার আগে তুমি দেখতে পাবে। তার জন্য তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওর যে আমাদের চ্যানেলের যে যেটা হচ্ছে বেল আইকন আছে, তোমাদের কিন্তু প্রেস করতে হবে, ঠিক আছে। তো আবার তোমাদের জানাচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তাহলে আমরা ভিডিওটা শেষ করছি।